ওয়েলকাম টু vidonko.com। আমি শ্রাবন্তী ম্যাম, তোমাদের ম্যাথসের ম্যাম। নিয়ে এসেছি নতুন অঙ্ক। তো এখানে যে প্রবলেমটা দেওয়া আছে, বলেছে যে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য হয় 9 মিটার। ঠিক আছে, তো স্তম্ভটির উচ্চতা হিসাব করে লেখো। তো এটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেম। তো আগে ছবিটা ড্র করে নিই। ছবিটা ড্র করলেই আমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো কি বলেছে দেখো, বলেছে সূর্যের উন্নতি কোণ, এখান থেকে তো সূর্যটা থাকে ধরো, ঠিক আছে। তো সূর্যের উন্নতি কোণ এটা হয়ে যাবে কত বলেছে, 30 ডিগ্রি। তাহলে একটি স্তম্ভ, এটা যদি একটা স্তম্ভ হয়, তার স্তম্ভের ছায়াটা এটা হবে, তো ছায়ার দৈর্ঘ্যটা বলেছে 9 মিটার। তাহলে স্তম্ভটির উচ্চতা মানে এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এবার নাম দিয়ে দাও এখানে এ, বি আর সি। ওকে, তাহলে একদম ডিরেক্ট লিখছি, অ্যাঙ্গেল এ সি বি ইকুয়ালস টু 30 ডিগ্রি। ওকে, আচ্ছা, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্যটা কত? ছায়ার দৈর্ঘ্য হচ্ছে বিসি ইকুয়ালস টু 9 মিটার। স্তম্ভের উচ্চতা হচ্ছে এ বি ইকুয়ালস টু কত, এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এখন ত্রিভুজ এ বি সি এর আমরা কি জানি যে ট্যান থিটা ইকুয়ালস টু কি হয়, লম্ব বাই ভূমি। ঠিক আছে, তাহলে ট্যান অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু হয়ে যাবে এ বি বাই বিসি। তাহলে ত্রিভুজ এ বি সি এর ট্যান সি ইকুয়ালস টু এ বি বাই বিসি, বা সি মানে কত, ট্যান 30 ডিগ্রি ইকুয়ালস টু এবি তো জানি না, এবিটা ফাইন্ড আউট করতে হবে, আর বিসি হচ্ছে 9। তাহলে এবি ইকুয়ালস টু কত হবে, 9 ইন্টু ট্যান 30 মানে কত, 1/√3। ওকে, বা এবি ইকুয়ালস টু 9 ইন্টু √3/√3 ইন্টু √3 মানে 3, মানে করণী নিরসন করার জন্য ওপর নিচে √3 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে এটা কেটে যাবে, 3 3 9, মানে ফাইনাল আনসার হবে 3√3 মিটার। মানে স্তম্ভটির উচ্চতা হয়ে যাবে 3√3 মিটার। ভিড অঙ্কের সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের প্রবলেমের সলিউশন পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে থাকুন।